নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে, তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, প্রথম যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে ব্রেন্ডন হামিলকে নিয়ে। তো ব্রেন্ডন হামিল গত কয়েকটা ম্যাচে খেলতে পারেনি তার চোটের জন্য, কিন্তু ডার্বি ম্যাচে তিনি কি খেলতে পারবেন? তো দেখো, ডার্বি ম্যাচের আগে এই জামশেদপুর এফসি দলের এগেনস্টে যে ম্যাচটা খেলেছিল সেই ম্যাচেই তিনি অ্যাভেলেবেল ছিলেন, রিজার্ভ বেঞ্চে ছিলেন। তো সেখান থেকে দাঁড়িয়ে তাকে ইউজ করার মতো পরিস্থিতি সেই ম্যাচে আসেনি, যার কারণে তাকে পরবর্তী সময়ে নামায়নি কোচ আন্তোনিও লোপেস হাবাস। কিন্তু ডার্বি ম্যাচে অবশ্যই এমন পরিস্থিতি আসতে পারে যেখানে ব্রেন্ডন হামিলকে আমরা খেলতে দেখতে পারি। হ্যাঁ, শেষের কিছু মিনিট আমরা অবশ্যই তাকে খেলতে দেখতে পারবো, কিন্তু প্রথম থেকে না শুরু করলেও রিজার্ভ বেঞ্চ থেকে পরবর্তী সময়ে সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে তিনি কিন্তু নামবেন এবং ডার্বি ম্যাচে তিনি খেলবেন। এবার একটা ব্যাড নিউজ রয়েছে মোহনবাগান দলের সমর্থকদের জন্য, সেটা হচ্ছে দীপক টাংরি। হ্যাঁ, কোচ আন্তোনিও লোপেস হাবাসের আন্ডারে এখন কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে তিনি ভালোই পারফরমেন্স করছে। তো গত ম্যাচেও মোটামুটি ভালোই পারফরমেন্স করেছে, কিন্তু গত ম্যাচে একটা ইয়েলো কার্ড দেখে নিয়েছিল বা খেয়েছিল, যার কারণে ওই ইয়েলো কার্ডের জন্য 7টা ইয়েলো কার্ড তার খাওয়া বা দেখা হয়ে গেছে, যার কারণে তিনি কিন্তু এখন আরও একটা ম্যাচ সাসপেন্ড থাকছেন। হ্যাঁ, প্রথম 4টি ইয়েলো কার্ডে সাসপেন্ড থাকে, তারপর 7টা ইয়েলো কার্ডে সাসপেন্ড থাকে। তো তার জন্য তার 7টা যে ইয়েলো কার্ড সেটা হয়ে গেছে, তো তার জন্যই কিন্তু ডার্বি ম্যাচে তিনি খেলতে পারবেন না। এবার যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে, তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো যে আন্তোনিও লোপেস হাবাস কি আগামী মরশুমেও থাকছে, তার সাথে কি চুক্তি বাড়াচ্ছে। তো তার আগে একটাই কথা বলবো, যারা প্রশ্নগুলো করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আন্তোনিও লোপেস হাবাস থাকছে কি থাকছে না এটা নিয়ে যে খবরটা রয়েছে সেটা হচ্ছে, তিনি আগামী মরশুমেও মোহনবাগান দলের সঙ্গেই থাকছেন, কিন্তু তার যে দায়িত্বটা সেটা চেঞ্জ হবে। তার যে পুরনো দায়িত্ব ছিল, অর্থাৎ টেকনিক্যাল ডিরেক্টরের যে দায়িত্ব, সেই দায়িত্বে তিনি ফিরে যাবেন এবং সেই দায়িত্বে থাকবেন। এখনও তার সাথে চুক্তি শেষ হয়নি, আগামী মরশুমেও তিনি থাকছেন। আগামী মরশুম শেষ হলে তারপর তার চুক্তি শেষ হয়ে যাবে, তারপর গিয়ে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন তার সাথে করে নেবে, করে তিনি টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্বে আরও কিছু বছর থাকতে পারে। এবার সবশেষে আরও একটা প্রশ্নের উত্তর দেব। তোমরা এটাও প্রশ্ন করেছো যে দিমিত্রি পেট্রাটাসকে অফার করেছে মুম্বাই সিটি এফসি দল, বা দিমিত্রি পেট্রাটাসকে নিচ্ছে মুম্বাই সিটি এফসি দল। কোথাও একটা সোর্স বা কোথাও একটা জায়গা থেকে বিষয়টা উঠে আসছে, তারপরেই তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো। তো প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য আরও একবার ধন্যবাদ জানাই সবাইকে। তো একটাই কথা বলবো যে দিমিত্রি পেট্রাটাস একজন প্রফেশনাল ফুটবলার। তো তিনি ভালো খেললে বড় বড় ক্লাবের বড় বড় ক্লাব থেকে অফার তার কাছে অবশ্যই আসবে এবং বড় বড় ক্লাব তার উপর নজর রাখবে। তো প্রফেশনাল ফুটবলার বলেই এমনটা হয়। তো সেই ক্ষেত্রে দিমিত্রি পেট্রাটাসের সাথে মোহনবাগান দলের চুক্তি এই মরশুমে শেষ হয়ে যাচ্ছে, এবং অলরেডি দিমিত্রি পেট্রাটাসের সাথে চুক্তি বাড়ানোর জন্য যে কন্ট্রাক্ট এক্সটেনশনের বিষয়টা সেটা পাঠিয়ে দিয়েছে বা অফার করে দিয়েছে দিমিত্রি পেট্রাটাসের এজেন্টের কাছে, এবং সেটা দিমিত্রি পেট্রাটাস খুব ভালো করেই জানে। এবং দিমিত্রি পেট্রাটাস মোহনবাগানের একজন অন্যতম প্লেয়ার হয়ে গেছেন, ফ্যান ফেভারিট হয়ে গেছেন। তাতে করে তিনি আগামী মরশুমেও যদি আইএসএলে খেলে মোহনবাগান দলের হয়েই খেলবেন, এবং তার সাথে মোটামুটি 1 থেকে 2 বছরের চুক্তি আরও বাড়িয়ে নেবে মোহনবাগান ম্যানেজমেন্ট, এমনটাই খবর রয়েছে। হ্যাঁ, অফার করলেও বড় বড় দল ভালো প্লেয়ারকে অফার করবে, টার্গেট করবে, এটা স্বাভাবিক। তো সেই মতো মুম্বাই সিটি এফসি দল করতেই পারে, বাট আমার কাছে যেটুকু খবর রয়েছে মুম্বাই সিটি এফসি দল এমন কোনো কিছু করেনি, টার্গেটও করেনি, অফারও করেনি। তো যদি করে থাকে পরবর্তী সময় সেটা জানতে পারবে, বাট করে থাকলেও দিমিত্রি পেট্রাটাস মুম্বাই সিটি এফসি দলে যাবে না, তিনি মোহনবাগান দলেই থাকবেন। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেটস। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে করো লাইক, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইবও করে রেখো।